এসইও দিয়ে কিন্তু খুব সহজেই একটা সাইটের ব্যাপারে বেসিক একটা ইনফরমেশন কিন্তু আপনার পাবেন, বেসিক একটা ডাটা একটা সাইটের উপরে পাবেন যে অ্যাকচুয়ালি এই সাইটটা কেমন পারফর্ম করছে। তো এসইও কয়েকটা আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে পারেন। এর জন্য যেটা করবেন যে এসইও কয়েক লিখে আপনারা গুগলে সার্চ দিবেন। তারপরে যে গুগল ক্রোম ওয়েব স্টোরের যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ঢুকবেন। এখান থেকে ঢোকার পরে হচ্ছে আপনার অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। আমি এটাতে অলরেডি অ্যাড করে রেখেছি, এজন্য হচ্ছে আমার এখানে এমন শো করছে রিমুভ ক্রোম। তো আপনারা ক্রোমে অ্যাড করে নেবেন। ক্রোমে অ্যাড করে নেওয়ার পরে আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে এখানে দেখেন যে ডাটাটা দেখাচ্ছে এটা হচ্ছে যে গুগল ইন্ডেক্সিং, কতটা ইন্ডেক্স করেছে গুগল, কতগুলো পেজ গুগল ইন্ডেক্স করেছে সেটা। তারপরে এখানে হচ্ছে ব্যাকলিঙ্কেরটা, এখানে বিং ইন্ডেক্স, আর এখানে দেখেন যে ট্রাফিক, ট্রাফিক হচ্ছে এখানে 2K, এটা হচ্ছে সার্চ ট্রাফিক, মানে সার্চ ইঞ্জিন থেকে কতটা ট্রাফিক এ পাচ্ছে অ্যাকচুয়ালি এটা মেন এখানে। তো এটা করার জন্য যদি আপনাদের অনেক সময় কিন্তু এই অপশন গুলো নাও আসতে পারে, তো যদি না আসে সেক্ষেত্রে করবেন কি এখান থেকে চলে যাবেন কনফিগার প্যানেলে। এখান থেকে দেখেন যে আপনার কিন্তু স্যামরাশ এসি এসি ট্রাফিক আছে, সার্চ ইঞ্জিন ট্রাফিক, র্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো যেগুলো আছে, যদি আপনাদের এটা টিক দেওয়া না থাকে তো সেক্ষেত্রে এটা টিক দিয়ে দিবেন, তাহলে দেখবেন এখানে চলে আসবে। তারপরে যেটা করবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এই পেজটাতে নিয়ে আসবে আপনাদের। আমি এখানে অলরেডি ফার্স্টে ক্লিক একটা করেছিলাম। তো এখন আমরা যে সাইটটা দেখছি এটা হচ্ছে যে এখানে নেক্সট লাক্সারি, নেক্সট লাক্সারি হচ্ছে আপনার একটা ফ্যাশন লাইফস্টাইল রিলেটেড একটা সাইট এটা। তো মেন্স ম্যাগাজিন এখানে হেডলাইনে কি বলছে সাইটের নামে, মেন্স ম্যাগাজিন অ্যান্ড গিয়ার। তো এখানে অ্যাকচুয়ালি মেনদের ফ্যাশন নিয়েই কিন্তু ডিসকাস করা হয় সাইটটাতে। তো যদি আমরা সাইটটা এখন দেখি যে সাইটটার অবস্থা কেমন, তো সেখানে হচ্ছে যে আমরা এখানে আমরা যে সার্চ ট্রাফিকটাতে ক্লিক করার পরে কিন্তু আমরা এই পেজটাতে আসছি। এখন এখানে দেখেন যে ডাটাটা আমাদের দেখাচ্ছে অর্গানিক সার্চ ট্রাফিক 18.6K, ব্যাকলিংক 3.8 মিলিয়ন, আর অথরিটি সোর্স হচ্ছে 25। অ্যাকচুয়ালি অথরিটি সোর্সটা হচ্ছে আপনার ট্রাফিকের সাথেও কিন্তু আপ ডাউন করে। দেখা যাচ্ছে যখন একটা সাইটের ট্রাফিক অনেক বাড়ে, ভালো পারফর্ম করে একটা সাইট, তখন কিন্তু এই অথরিটি সোর্সটা কিন্তু আপ হয়। তো এখানে হচ্ছে আমরা যেটা দেখবো এখন, এই যে ডাটাটা আছে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কার্ভটা দেখে যে এই সাইটটা অ্যাকচুয়ালি কি অবস্থাতে ছিল, কি অবস্থাতে বর্তমানে আছে। তো এখানে এটা হচ্ছে 2 ইয়ার্স এর ডাটা। আমি যদি এখানে অল টাইমস এ ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 2015, 2012, তো এই সাইটটা আপ হওয়া শুরু করেছিল 2015 দিক থেকে। আপনার দেখেন 2015 দিক থেকে কিন্তু এই সাইটে ট্রাফিক আজ ভালো রকম একটা ট্রাফিক পাচ্ছিল। সব থেকে সাইটটা ভালো পারফর্ম করছে হচ্ছে আপনার 2020-এর দিকে, এপ্রিল 2020, উম, অর্থাৎ করোনার দিকে সম্ভবত এটা। তারপরে হচ্ছে উম, এদিকে দেখেন এরপর থেকে কিন্তু সাইটটা আস্তে আস্তে র্যাঙ্ক কিন্তু ড্রপ করা শুরু করেছে। এখন যদি আমরা দেখি যে কবে থেকে অ্যাকচুয়ালি 2020-এ করোনা প্যান্ডামিকের দিকে এই সাইটটা বেশ ভালো রকম একটা আপ করেছিল। অ্যাকচুয়ালি হঠাৎ আপ করে তারপরে কিন্তু আবার ড্রপ করে, অর্থাৎ এই সিগন্যালটার কারণ হচ্ছে যে এই সময় দেখা যাচ্ছে যে সাইটে কোনো মেজর একটা আপডেট করেছিল সাইটে। এজন্যই হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে এরকম ভাবে একটা আপ করেছে যে খুব বড় ধরনের কোনো চেঞ্জ নিয়ে আসতে ভালো কোনো কিছু করেছে, বা ভালো কোনো ক্যাটাগরি বেস কন্টেন্ট দিতে পারে, অথবা দেখা যাচ্ছে অপটিমাইজ করতে পারে, স্পিড অপটিমাইজ বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে বেশ একটা বড় আপডেট করেছিল সাইটে ওই সময়। সেজন্য কিন্তু হঠাৎ করে এখান থেকেই দেখেন যে একবারে 4 মিলিয়ন থেকে এটা অলমোস্ট 4 মিলিয়নের গায়ে। তো এখান থেকে দেখেন এক ধাক্কাতে কিন্তু এটা 9.5-এ চলে গিয়েছিল, মানে এই এই সময়টাতে। তো এরপরেই দেখেন যে এখানে কিন্তু ওটি স্টে করে নাই সাইটটা, তারপরে কিন্তু আবার ড্রপ করেছে এখান থেকে। তার মানে এই যে বললাম হঠাৎ কোনো দেখা যাচ্ছে মেজর একটা আপডেট করেছে সাইটে, সে কারণে এরকম আপ হতে পারে। তারপরে কিন্তু দেখেন যে এখান থেকে আবার স্টেবল চলতেছিল। এরপরে এবার 2022-এর দিক থেকে ড্রপ হওয়া শুরু করে। 2021-এর ডিসেম্বর থেকেই কিন্তু এদের মানে নিচের দিকে যেতে থাকে। তারপরে দেখেন আস্তে 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 করে এই পজিশনে চলে আসছে। অর্থাৎ এই যে সাইটটা আপনারা দেখলেন এখন, এই সাইটটাই কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ। কেননা এই সাইটটা অ্যাকচুয়ালি গুগলে হিট খাওয়া, এখন এখানে ড্রপ কিন্তু মানে র্যাঙ্ক কিন্তু ড্রপ করছে, র্যাঙ্ক কিন্তু কমে যাচ্ছে সার্চ ইঞ্জিন থেকে। পেজ গুলো সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং হারাচ্ছে বিশেষ করে, সেজন্যই কিন্তু এরকম মানে আপনার অবস্থা। মানে কিওয়ার্ড গুলো সার্চ মানে ইসের থেকে ছেড়ে দিচ্ছে, কিওয়ার্ড গুলো সার্চ ইঞ্জিন থেকে নাই। এইসব বিভিন্ন ধরনের ইস্যুর কারণে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু র্যাঙ্কটা নিচের দিকে থাকে। এখন এই ধরনের সাইট তো আপনার রিকভার করা বেশ হার্ড। এগুলো সাধারণত মানে রিকভার অ্যাকচুয়ালি এগুলা বলতে গেলে খুবই হার্ড, বলতে মানে এখানে অনেক কিছু চেঞ্জ করা লাগে, রিকভার ঠিক মতো করা যায় না এই ধরনের সাইট গুলোতে। আপনার যেটা দেখছি
এটা কিন্তু ফ্রি প্ল্যান, আপনারা কিন্তু চাইলে পুরো ফ্রিতেই কিন্তু এটা দেখতে পারেন আপনাদের মানে সামনাসামনি। এই জন্য আপনাদের সামনাসামনি পেইড সাবস্ক্রিপশন নিতে হবে না, আপনারা ফ্রিতেই কিন্তু এই ডাটাটা দেখতে পারেন, মানে বেসিক একটা আইডিয়া পাবেন সাইটটা দেখে, যে এই সাইটটা পারফরমেন্স কেমন, কি অবস্থাতে ছিল, আর এখন কি অবস্থাতে আছে। এসব ডাটাগুলো দেখতে কিন্তু আপনারা মানে এখান থেকেই খুব সহজে ডাটাগুলো পাবেন। আর হচ্ছে এখানে দেখেন যে যে এই যে টপ অর্গানিক কিওয়ার্ডের অপশনটা, টপ অর্গানিক কিওয়ার্ডে হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড শো করেছে যেগুলোতে তারা র্যাঙ্কে আছে। যেমন এখানে দেখেন যে এখানে যে ফার্স্টে যে মানে আপনার কিওয়ার্ডটা সেটা কিন্তু ইমেজ, কিন্তু এখানে ইমেজ কিন্তু আপনার সার্চ রেজাল্টে আছে, এজন্য কিন্তু ইমেজটা শো করছে। সার্চ ভলিউমটা 2.9 কে এটা, তারপর কোনো সিটিসি নাই এটাতে, সিটিসি 0। তো এখানে দেখেন নেক্সট লাক্সারি নামেই কিন্তু 140টা সার্চ আছে, মানে এদের সাইটটার নাম দিয়েই 140টা আপনার সার্চ কিন্তু এখানে আছে। তো হচ্ছে, তো এখানে হচ্ছে আপনার মানে এই যে 140টা সার্চ ভলিউম আপনার এখানে দেখছেন, এটা কিন্তু হচ্ছে মেনলি এদের নামটা দিয়ে কিন্তু লোকজন সার্চ করছে। তো এখানে কিন্তু মানে হচ্ছে উম, এই যে 140টা সার্চ ভলিউম এটা কিন্তু হচ্ছে এদের নাম দিয়ে লোকজন সার্চ দিচ্ছে, নেক্সট লাক্সারি নামে 140টার মতো সার্চ আসছে। অর্থাৎ এটা কিন্তু একসময় খুবই একটা ভালো সাইট ছিল দেখে যতটুকু যা মনে হয়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে গুগল হেল্পফুল কন্টেন্ট আপডেটের কারণে দেখা যাচ্ছে সাইটটা পড়তে পারে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সাইটেরই অবস্থা বর্তমানে খুব একটা ভালো না। তো এই ছিল আর কি এই সাইটটার ব্যাপারে। আর এখানে দেখেন যে মেইন অর্গানিক কম্পিটিটর দেখাচ্ছে। এখানে অর্গানিক কম্পিটিটর বলতে এই জিনিসটা এমন যে এদের সাথে কোন সাইটের কিওয়ার্ড গুলো বেশি ম্যাচ করে, মানে কিওয়ার্ড ম্যাচ করলে না একটা সাইটের কিন্তু কন্টেন্ট স্ট্র্যাটেজি মানে কন্টেন্ট গুলো ম্যাচ করে, মানে সেম ধরনের কন্টেন্ট দেখা যাচ্ছে। একজন এখানে দেখেন যে ট্যাটু কিন্তু এখানে আছে, থাই ট্যাটু। তো এখন দেখা যাচ্ছে যেমন হতে পারে যে হ্যান্ড ট্যাটু। তো এখানে হচ্ছে আপনার মানে থাই ট্যাটুর যে ফ্যাক্টর এখানে, এখানে হচ্ছে আপনার থাই, এখানে হচ্ছে আপনার থাই ট্যাটুর যে সাইট, এরা দেখা যাচ্ছে একটা আর্টিকেল তৈরি করছে আপনার হ্যান্ড ট্যাটুর উপরে। তো ঠিক সেম আর্টিকেলই এরাও তৈরি করছে হ্যান্ড ট্যাটুর উপরে। তো এখন কিন্তু এই থাই ট্যাটু কিন্তু এই সাইটটার কম্পিটিটর হয়ে গেল। তো এমনই এরকম ভাবেই আর কি যে কতগুলো সিমিলার কিওয়ার্ড, কতগুলো সিমিলার থিংস একসাথে আছে, যার জন্য হচ্ছে কিন্তু আপনার মানে ম্যাচ করছে যে এখানে যে কম্পিটিটরটা মেইন কম্পিটিটর হিসেবে দেখা যাচ্ছে, শো করছে এখানে যে মেইন কম্পিটিটর। এভাবেই হয় অ্যাকচুয়ালি, কতটা কন্টেন্ট কতটা কন্টেন্ট ম্যাচ করছে, কতটা কিওয়ার্ড ম্যাচ করছে, এরকম ভাবে যে সেম বিষয়টা নিয়ে আপনারাও কাজ করেছেন, সেও কাজ করেছে। তো এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমন করা যেতে পারে যে ওই সাইটের মানে কন্টেন্টের স্ট্রাকচার গুলো দেখা যেতে পারে যে কম্পিটিটর যারা। এখন আপনি এখানে কখন আসবেন, আপনি এখানে কিন্তু সাধারণত আসবেন যখন আপনি একটা নতুন সাইট তৈরি করছেন। দেখা যাচ্ছে আপনার সাইট এবিসি, এখানে নেক্সট লাক্সারি কিন্তু মেন কিওয়ার্ড কিন্তু আমরা এখানে দেখছি কিন্তু ট্যাটু রিলেটেড আছে কিছু। এই দেখেন এখানে ট্যাটু কিন্তু বেশ এখানে আর্টিকেল কিন্তু এদের আছে। তো হচ্ছে দেখা যাচ্ছে আপনি এরকম সাইট তৈরি করছেন যে ট্যাটু রিলেটেড সাইট তৈরি করছেন, এখন চাচ্ছেন যে কিছু কিছু সাইট দেখতে বা কিছু মানে আপনার কন্টেন্ট দেখতে। এখন দেখবেন যে যখন এই কম্পিটিটর আসছে, কম্পিটিটরদের আর্টিকেলের স্ট্রেংথ কেমন, তাদের আর্টিকেল গুলো কেমন দিছে, সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কেননা কম্পিটিটর থেকে ভালো আর্টিকেল দিতে না পারলে আপনার সাইট তো র্যাঙ্ক করবে না, সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই ছিল আজকে আজকে অ্যাকচুয়ালি ভিডিও সেশন। অ্যাকচুয়ালি এখানে দেখেন যে আমি যেটা ফার্স্টে বলতে আসছিলাম যে আপনারা প্রত্যেকটা সাইটের যে সহজেই কিভাবে বুঝবেন যে এই সাইটটাতে কি অবস্থাতে আছে, এই সাইটটা, এই সাইটটা ভালো করছে না খারাপ করছে নাকি গিট খাইছে গুগলে, এইসব জিনিসগুলো বোঝার জন্য কিন্তু পেইড টুল লাগে। এখন আপনি চাইলেই খুব সহজেই কিন্তু ফ্রি টুল দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে হচ্ছে আপনার এক্সটেনশনটা এসইও কয়েক, এই এসইও কয়েক দিয়েই কিন্তু আপনারা এটা করতে পারেন। এই যে হচ্ছে আপনাদের এসইও কয়েক, এসইও কয়েক দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই এগুলো কিন্তু করতে পারেন। গুগল ক্রোম থেকে অ্যাড করে নেবেন, দেন যেভাবে যা দেখালাম সেভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা সাইটে ডাটা খুঁজে বের করতে পারবেন। ধন্যবাদ সকলকে।